21 জানুয়ারি 2026 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আজিমুশ শান ইসলাহি বয়ান মাদ্রাসা রহমানিয়া হাফিজিয়া আজিমপুর ছাপড়া মসজিদ ঢাকা। খবরদার কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, মোবাইল উপরে উঠাবেন না। যদি রেকর্ড করেন তো মোবাইল নিচে রাখবেন। এগুলো একটা ফিতনা। মুসলমানরা বড় ভয়ঙ্কর বিভ্রান্তির শিকার। ছবি তোলা এবং প্রাণীর ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা। সমস্ত ফুকাহে কেরাম এটা লিখছেন। ফতোয়া স্বামীতে আছে যে সব ধরনের ছবি তোলা, ভিডিও করা হারাম। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। صدق الله مولانا العظيم। মাইকের আওয়াজটা একটু বাড়ান। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে শামিল করেন। আমার ভাই, জিন্দগি বন্দগির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে বান্দা আল্লাহকে নিজের জীবনের আমলের দ্বারা, কর্মের দ্বারা খুশি করে ফেলছে, আমি আল্লাহর কসম করে বলি, যে বান্দার উপর আল্লাহ খুশি, দুনিয়ার সকল রাজা বাদশার চেয়ে তার মর্যাদা বেশি। মুসলমানরা দিন ইমানের মর্যাদা বুঝে না, আমলের মর্যাদা বুঝে না, সিজদার মর্যাদা বুঝে না, জিকিরের মর্যাদা বুঝে না। কেউ দল করে, কেউ পার্টি করে, কেউ রাজনীতি করে, এক একজন এক এক দিকে ছুটলো এবং সে যেটা বুঝলো সেটা নিয়ে ব্যস্ত, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু আসলে আমার ভাইরা, জিন্দিগি হয় মহান আল্লাহর বন্দেগীর দ্বারা। মানুষ মানুষ হয় যখন তার অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার মধ্যে একটা সিনা আছে, সিনাতে একটা অন্তর আছে যাতে আল্লাহর মহব্বত নাই। এই অন্তর মানুষের অন্তর না, পশুর অন্তর। মানুষের অন্তর এমন হবে যেটা আল্লাহর মহব্বত ওয়ালা হবে। আল্লাহর মহব্বতে যে অন্তর সর্বদা বেচैन থাকবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ এক আলেমে দ্বীন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি বলেন, আমি সকল মুসলমানকে বলবো, আপনারা যেখানে থাকবেন সর্বদা আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন, সব সময় আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। हाथे काज कि दिल अल्लाहर मोहब्बत बेचैन, दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। भारत एक बड़ो आलिम दीन बुजुर्ग ছিলেন हजरत मौलाना আসাদুল্লাহ साहब सहारनपुरी रहमतुल्लाह अलैह। তিনি বলতেন যে আল্লাহ পাকের খাস বান্দা যারা ঈমান ওয়ালা, তাদের মহান বৈশিষ্ট্য হলো দুনিয়ার হাজারো কর্মে যদিও তারা ব্যস্ত থাকে কিন্তু তারা আল্লাহর মহব্বতে বেচैन থাকে, অন্তর আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে। दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। সকলের মধ্যে থাইকাও সে কারোর সঙ্গে নেই, সে আছে মহান আল্লাহর সঙ্গে। এই মহান বুজুর্গ বলেন,
गो हजारों शुगल है दिन रात में लेकिन असाद आपसे गाफिल नहीं আমি হাজারো কাজ করি হে আল্লাহ কিন্তু আমি এক মুহূর্তের জন্য আপনার থেকে গাফিল থাকি না একজন মুসলমানের শান এরকম হওয়া চাই আমাদের দুনিয়ার কাজকর্ম থাকবে দোকানপাট অফিস আদালত ঘর সংসার ব্যবসা বাণিজ্য এর কোনোটাই কিন্তু নিষেধ না ইসলাম এটা পছন্দ করে না মানুষ জঙ্গলের মধ্যে চলে যাক গুহার মধ্যে চলে যাক সেখানে আল্লাহ পাকের ধ্যান করুক এবং আল্লাহ পাকের ধ্যানে এবং জিকিরে ডুবে থাকুক এটা ইসলামের শিক্ষা না এটাকে রহবানিয়ত বলে এবং এটা বৈরাগ্যবাদ ইসলামের শিক্ষা হচ্ছে যে মানুষ থাকবে সমাজে তার পরিবার পরিজন থাকবে সমাজ থাকবে দুনিয়ার কাজকর্ম থাকবে এর মধ্যে সে আল্লাহর হয়ে থাকবে নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা উन्हीं का हुआ जा रहा हूं সে ওই অবস্থায় বলবে যে আমি আর কারো না আমি মহান আল্লাহর হয়ে আছি আল্লাহর হয়ে থাকবো আল্লাহর হয়ে বাঁচবো আল্লাহর হয়ে মানে আমি মহান আল্লাহর নিকট যাব হ্যাঁ একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান সবচেয়ে বড় সম্পদ হলো মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা মুসলমানরা এই জিনিস যদি বুঝতে পারে তো মুসলমান বড় কামিয়াব ব্যাপকভাবে যে ওয়াজ নসিহত ওয়াজ মাহফিল হতে থাকে আমি আমার বয়স 70 আমি ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে বসি যখন আমি কিছু বুঝতাম না তখন থেকে ওয়াজ মাহফিলে বসি কিন্তু সারা জীবনে দেখলাম ওয়াজ মাহফিলের বক্তারা ইসলাম এমন ভাবে পেশ করেন অধিকাংশই মানুষ পেরেশান হয় মুসলমানরাও পেরেশান হয় এবং মুসলমান মনে করে যে আমরা সবগুলো জাহান্নামী এর তো কোনো মানে হয় না সব মুসলমান জাহান্নামী তো জান্নাতে যাবে কি আবু লাহাব আবু জাহাল নমরুদ ফেরাউন কারুন এগুলো কি ধরনের কথা বলে যে সে 99টা সাপে দংশন করবে কবরের মধ্যে এগুলো শোনেন না আপনারা 99টা সাপে কবরের মধ্যে দংশন করবে দশায় ফেলবে জমিনে কোথায় চলে যাবে সে এগুলো তো কাফেরদের জন্য কোনো মুসলমানের জন্য এই শাস্তির কথা তো কোথাও নেই না কোরআনে না হাদিসের মধ্যে আছে এরকম কথা হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা যত মুসলমান আছে সব মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা আপনারা শুনতেছেন এই সকল কথা যে যত মুসলমান আছে যার সিনাতে কোন রকম টিমটিমি ঈমানও আছে সরিষার দানা পরিমাণ ঈমানও আছে আল্লাহর কসম এই মুসলমান নিঃসন্দেহে জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে সে জবের দানা পরিমাণ ঈমান থাকবে জবের দানা পরিমাণ তো জাহান্নাম থেকে একসময় মুক্ত হয়ে সেও জান্নাতে প্রবেশ করবে যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকেও আল্লাহ পাক একসময় জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ এক বালুকরম পরিমাণ ঈমান আছে সেও একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আর সবচেয়ে যে নিকৃষ্ট মুসলমান যার নিচে কোনো মুসলমান হইতে পারে না এই মুসলমানকে আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করবেন আমার প্রিয় বন্ধুরা তবে একটা বিষয় সেটা হলো এই যে কয়েকদিনের জন্য জাহান্নামে কেন আমরা যাব মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভারতের বিখ্যাত বুজুর্গ তিনি বলতেন একটা মাত্র গুনাহে কবিরা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য একজন মুসলমান আমি কেন গুনাহে কবিরার মধ্যে লিপ্ত থাকব কোন মুসলমান এরকম আমি জানি নাই এমন কোন মুসলমান আমি পৃথিবীতে দেখি নাই কখনো যে মুসলমান যে সারা দুনিয়ার গুনাহ করার প্রোগ্রাম বানায় নিছে গুনাহ একটাও ছাড়বো না সবগুলো আমি করব এমন কোন মুসলমান তো পাওয়া যায় না মুসলমান এরকম হয় যে মুসলমান আল্লাহর ভয়ে কাঁপে সব মুসলমান আল্লাহর ভয়ে কাঁপে কোন মুসলমান শুয়োরের গোশত তো খাইতে যায় না কুত্তার গোশত তো খাইতে যায় না কেন যায় না শুয়োরের গোশত তো খায় তো বহু মানুষে তারা মজা না পেলে কে খায় কিন্তু কোন একজন মুসলমানকে শুয়োরের গোশত খাইতে দিলে ছোট্ট একটা টুকরা খান আপনি কোনোভাবে সে রাজি হবে না কেন রাজি হবে না শুধু আল্লাহর ভয়ে আমার আল্লাহ নিষেধ করছেন সেজন্য আমি খাবো না আমার প্রিয় বন্ধুরা তো একজন মুসলমান তাহলে আল্লাহকে ভয় করে এটা একদম প্রমাণিত বিষয়
আমরা যখন আল্লাহকে ভয় করি, হ্যাঁ, আল্লাহর ভয়ে কাঁপি, তো একজন মুসলমানের মধ্যে গুনাহ হাজার হাজার থাকে না। আমি তো বিশ্বাস করি যে একজন মুসলমান হিসাব করলে দেখা যাবে 100টা গুনাহ করে না, 50টা গুনাহ করে না, 20-25টা গুনাহ করে না। এতগুলো গুনাহ থেকে সে বিরত থাকলো আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। আমার আল্লাহর সম্মুখে, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু পবিত্র কোরআনে বলেন, যে মুসলমান কাল কিয়ামতে মহান আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে, এই কথাকে মনে করে যে দুনিয়াতেই ভয় পায় এবং কাঁপে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে লাগামহীন জিন্দেগি থেকে হেফাজত করে, হ্যাঁ, লাগামহীন জিন্দেগি থেকে নিজেকে বিরত রাখে। আমি স্বাধীন এবং লাগামহীন না, আমি মহান আল্লাহর আনুগত্যশীল এক বান্দা, মহান আল্লাহর আনুগত্যশীল এক বান্দা। যেখানেই যাব আমি আল্লাহর হয়ে থাকব। আমি শয়তানের হাতে পড়ব না, ইবলিসের হাতে পড়ব না, নফসের গোলামি করব না। হ্যাঁ, তু বরায় বন্দগি है याद रख, बार सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। আমার জীবনটা মহান আল্লাহর বন্দেগীর জন্য। সময় একদম কম, অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে আসি, কম সময়ে অনন্তকালের সামান আমাকে জোগাড় করতেই হবে। সেই সামানগুলো কি জিনিস? সেই সামান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং হালাল খাওয়া, সব গুনাহ থেকে বিরত থাকা। আমার কথা খেয়াল করে শুনলেন আপনারা? মানুষ মনে করে সারা দুনিয়ার সব আমল করলে তখন জান্নাত। এই ধরনের কথা, এই ধরনের চিন্তা করা ঠিক না, এটা ভুল। যে আমাকে একদম তাহাজ্জুদ পড়তেই হবে তখন জান্নাত, এই ধরনের চিন্তা, এটা ইসলামী চিন্তা না। আমাকে ইশরাক পড়তেই হবে তখন জান্নাত, এই ধারণা ইসলামী ধারণা না। আমাকে আওয়াবিন পড়তেই হবে, আমাকে প্রতি বছর হজ উমরা করতেই হবে, নফল হজ উমরা, এটা ইসলামী ধারণা না যে তখন আমি জান্নাতে যাব। হ্যাঁ, ইশরাক পড়লে লাভ, আওয়াবিন পড়লে লাভ, তাহাজ্জুদ পড়লে লাভ, নফল উমরা করলে লাভ, নফল হজ করলে লাভ, এবং জিকির করলে লাভ, তেলাওয়াত করলে লাভ, মর্তবা বাড়ে, সম্মান বাড়ে, তার প্রমোশন বাড়ে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আমি এত ওলামায়ে কেরামের সামনে আল্লাহর কসম করে বলি, কোরআন সুন্নাহর আলোকে চূড়ান্ত সত্য হলো এই যে মানুষ ফরজ ওয়াজিবগুলো আদায় করবে এবং সব গুনাহ থেকে বিরত থাকবে এবং হালাল খাবে, আর কোনো মানুষের উপরে, কোনো মাখলুকের উপরে জুলুম করবে না, নিঃসন্দেহে সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমার এই কথাটুকু আপনারা নোট করেন। এই পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত যে কোনো আলেম দ্বীনের কাছে জিজ্ঞাসা করেন এই কথা সঠিক কিনা, আসমানের নিচে কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না যে এই কথাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? আমি কোনো বক্তা না যে ওয়াজ মাহফিলে গিয়া বক্তৃতা করার জন্য ঘুরে বেড়াই। আল্লাহ তাআলার মেহেরবানি, আমার আসাতেজা যাদের কাছে আমি ইলমে দ্বীন শিখছি, বিশেষ করে আমার শেখ, আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাকে বলছিলেন যে আমি তোমাকে দায়িত্ব দিলাম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ এই 3 মহান বুজুর্গ, এই মহান আলেমে দ্বীনরা কোরআন সুন্নাহর যে ব্যাখ্যাগুলো পেশ করে গেছেন সেটা তুমি পৃথিবীর মানুষদেরকে শোনাবে, এর উপর কিতাবাদি লিখবে, এর জন্য তুমি দ্বীনি সফর করবে, এর জন্য তুমি কথা বলবে। কথা বুঝতেছেন ভাইরা? এবং মহান রব্বুল আলামিনের আমার প্রতি সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাকে ব্যথা দান করছেন যে প্রত্যেক মুসলমানের নিকটে কথা পৌঁছায় দেওয়া, সহজে কিভাবে সে জান্নাতে পৌঁছতে পারে, সহজে কিভাবে সে আল্লাহ পাকের ওলি হইতে পারে। আমার ভাইয়েরা, এটা কোরআন সুন্নাহ 70 বছর পর্যন্ত যা কিছু কোরআন সুন্নাহর ইলম শিক্ষার আল্লাহ আমাকে তৌফিক দান করছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ আকাবের দিন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আকাবের দিন, তাদের দ্বীনি কিতাবাদি থেকে যা কিছু শিখবার আল্লাহ তৌফিক দান করছেন,
আমি তার নির্যাস আপনাদের সামনে পেশ করলাম। সেটা হলো, যেই মুসলমান ফরজ ওয়াজিব আদায় করবে, সব গুনাহ থেকে বিরত থাকবে, হালাল খাবে, কোনো মানুষের উপর, কোনো মাকলুকের উপর জুলুম করবে না, আমার প্রিয় বন্ধুরা, সে শুধু যে একজন জান্নাতি মুসলমান তা না, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের একজন ওলি। নিঃসন্দেহে আল্লাহ পাকের একজন ওলি। আর ওলি হওয়ার ফায়দা অনেক। সেটা কি? নম্বর এক, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার ওলি যারা হবে, কাল কিয়ামতে তাদের কোনো ভয়ের বিষয় নেই, আযাবের কোনো প্রশ্নই উঠে না তাদের জন্য, কোনো ভয় আতঙ্ক কাল কিয়ামতে তাদের একদম থাকবে না। এক হাদিস শরীফে আছে, কাল কিয়ামতে না, মৃত্যুর সময় যেই মুসলমান আল্লাহওয়ালা মুসলমান, হ্যাঁ, সেই মুসলমান মৃত্যুর সময় যে আল্লাহ পাকের ফেরেশতারা তার নিকটে আসে, এবং কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, মহান রব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা আসে এবং তাকে বলে যে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর আগেই তাকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কিরকম খুশি থাকে সে অস্থির থাকে, এবং সেই বান্দা তখন বলে, আজ্জিলুনি ইলা রব্বি, ভাই জলদি করো, আমাকে আমার আল্লাহর নিকট নিয়ে চলো। লোকেরা সেই মৃত্যুমুখী মানুষটাকে পানি খাওয়ায়, তার সঙ্গে কথা বলে, ডিস্টার্ব করে, এগুলো করা ঠিক না। যখন সে মারা যাচ্ছে, এই আলামত গুলো স্পষ্ট হয়ে যায়, তখন তাকে বিরক্ত করতে, কোনোভাবেই বিরক্ত করতে নেই। একটা কাজ শুধু করবে, সেখানে যারা আছে উপস্থিত লোক, তারা আওয়াজের সাথে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজের সাথে এটা পড়বে। এটা শোনার পরে উনি নিজে মুখে পড়ুক অথবা না পড়ুক, ওনার ইচ্ছা, কারণ উনি এখন ফেরেশতাদের সঙ্গে ব্যস্ত। তাকে ডিস্টার্ব করা, কালমা পড়েন, কালমা পড়েন, কালমা পড়েন, মুখ দিয়া বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা বলেন, এই সকল কাজগুলো সব সুন্নতের খেলাফ। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আর একটু আগে বসুন। ওই সময় পানি খাওয়ানোর জন্য হুইসুই করা, এবং তাকে এটা সেটা পড়ানোর জন্য অস্থির করা, এটা কোনোভাবেই ঠিক না। তখন সে অন্য জগতে চলে যান। ফেরেশতারা দলে দলে আসেন, অসংখ্য ফেরেশতা আসেন। সে ফেরেশতাদেরকে তিনি দেখেন, তাদের কর্মকাণ্ড দেখেন, তাদের দিক তিনি মুতাওয়াজ্জে থাকেন, আকৃষ্ট থাকেন। ওই সময় ফেরেশতারা তাকে বলেন যে কোনো ভয় করো না ভাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এ হলো এক জিনিস। নম্বর দুই, কবরে যখন এই মানুষটা যায়, আর তাকে জিজ্ঞেস করা হয়, মান রব্বুকুম ওয়া দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, ইনি কে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। সেই লোক এই প্রশ্নের সম্মুখীন যখন হয়, তো কিছু ফেরেশতারা সেখানে উপস্থিত থাকেন, মুনকার নাকির ছাড়াও। সেই ফেরেশতারা তাকে সহযোগিতা করেন। তাদের বলিষ্ঠ সহযোগিতায় ওই লোক আরামসে বলে দেয়, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন ভাইরা? কিয়ামতের দিন হাসরের মাঠে সব মানুষ, সব কাফের মুশরিকরা হিসাব দেওয়ার জন্য যখন ব্যস্ত, পেরেশান, এই ঈমানওয়ালা মুসলমান, তাকে ফেরেশতারা বলেন, তোমার টেনশন নাই, তুমি মাত্র অস্থির হইও না, তোমার জন্য কোনো সমস্যা নাই, আরামসে তুমি জান্নাতে চলে যাবে। কথা বুঝতেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন শরীফ আছে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব, দারোগা ধরলে ডর লাগে, ওসি ধরলে ডর লাগে, এসপি ধরলে ডর লাগে। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান যদি কারোর সঙ্গে জেরা শুরু করে, অথবা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিচারপতি যদি কারোর সঙ্গে জেরা শুরু করেন, তখন কি স্বাভাবিক লাগে না ডর লাগে? তো কাল কিয়ামতে সকল বিচারপতির বিচারপতি মহান আল্লাহর সামনে যখন যাব, হিসাব দেওয়া লাগবে। এইটা আবার কিরকম সহজ হিসাব? কি কথা বুঝেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনো, ইন্নামা যালিকা আল আরজ, আয়েশা হিসাব কিতাব না, আল্লাহ পাকের সামনে খালি দাঁড়ানো। আল্লাহ পাক এক নজর আমল নামাটা একটু দেখে বলবেন,
যাও তুমি জান্নাতে যাও, কোনো হিসাব কিতাব কোনো জিজ্ঞাসাবাদ হবে না ইনশাআল্লাহ তাআলা। এইরকম জিন্দেগি আমরা চাই কিনা? এইরকম ভাবে কালকে আমাদের সহজ হিসাব আমরা চাই কিনা প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে হাজার বা লক্ষ কোটি বার আল্লাহর কসম করে বলি, ফরজ আদায় করেন, ওয়াজিব আদায় করেন, গুনাহ থেকে বিরত থাকেন, হালাল খান, কারো উপরে কোনো মাখলুকের উপরে জুলুম করবেন না, কারো হক নষ্ট করবেন না। আমি কোটি কোটি বার আল্লাহর কসম করে বলি, যদি এইটুকু আমল কোনো মুসলমান করতে পারে, নিঃসন্দেহে সে কোনো শাস্তি ছাড়া আরামসে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। প্রথম তো আমি এটা বললাম, কোরআন সুন্নাহর আলোকে আমি দলিল পেশ করব। প্রথম দলিল বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের নাম শুনেন নাই? শুনছেন আপনারা? আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কিতাব কোরআনে কারীম, আল্লাহর কোরআন। তারপরে হাদিসের যতগুলো কিতাব সবগুলি মহিমান্বিত কিতাব, কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে বুখারী শরীফ। বুখারী শরীফই একমাত্র কিতাব না হাদিসের, হাদিসের আরো কিতাব আছে। সবগুলোর ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, যেগুলো আমাদের জীবনের জন্য মশাল, আমাদের জীবনের যেগুলো আলোকবর্তিকা, হেদায়েতের আলোকবর্তিকা। বুখারী শরীফের এক হাদিস, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আসলেন, একটা মানুষ আসলেন, এবং তিনি বললেন, শুনেন, তিনিও সাহাবী, কিন্তু নতুন সাহাবী, মাত্র আসছেন। তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসলামতু, আমি মুসলমান হয়ে গেছি, এখন আমাকে কি করতে হবে মুসলমান হিসাবে, সেটা আপনি আমাকে বুঝাইয়া বলেন। কথাগুলো খুব মনোযোগের সাথে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে দিনে রাতে মোট 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। সাহাবীরা আশ্চর্য মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইখতারানি ওয়া ইখতারা লি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাকে নির্বাচিত করছেন, আমার সাহাবী কারা হবেন, আমার শ্বশুরের আত্মীয় কারা হবেন, আল্লাহ নিজে নির্বাচিত করে দিয়েছেন। আমার সঙ্গে কারা থাকবেন, কথা বুঝতেছেন ভাইয়েরা? ওই সকল মুসলমান ভাইয়েরা যারা সাহাবীদের একজনের ব্যাপারে অথবা একাধিক জনের ব্যাপারে মন খারাপ করেন এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাদেরকে দোষারোপ করেন, এইভাবে বলেন বা লেখেন, নিজের আখিরাত বরবাদ করে জাহান্নামের উপযুক্ত নিজেকে করতেছেন। যদি জাহান্নামে যাইতে হয়, এই রাস্তা থেকে তওবা করে জাহান্নামের রাস্তাকে আজকেই নিষ্কণ্টক করতে হবে। আল্লাহ বুঝ দেন এবং তৌফিক দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং কোরআন শরীফে, সরাসরি কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, এই লোকগুলো যেভাবে ঈমান আনলো, দ্বীনি জিন্দেগি বানাইলো, এখানে ঈমানের অর্থ ব্যাপক। এই লোকগুলো যেমন ঈমান আনলো এবং দ্বীনি জিন্দেগি বানাইলো, সেই রকম ঈমান এবং দ্বীনি জিন্দেগি তোমরা বানাও। কি কথা বুঝতেছেন? তাহলে এই লোকগুলোকে আল্লাহ পাক মডেল হিসাবে পেশ করলেন কিনা? যেই লোকগুলোর মতো ঈমান আনতে বললেন, তারা ঈমানওয়ালাদের জন্য মডেল কিনা, ঈমানওয়ালাদের জন্য নমুনা কিনা বলেন? তো এই যে এই আয়াতে আন-নাস বলছেন, এই লোকগুলো কারা? এরা কি মক্কার কাফের মুশরিকরা? হ্যাঁ, তাদের মতো ঈমান আনো। তো মক্কার তখন যারা ছিল মক্কা মদিনায়, এক তো কাফের মুশরিকরা ছিল, কাফের মুশরিকদের মতো হইতে বললেন আল্লাহ তাআলা? এটা তো না। তাহলে কি ইহুদিদের মতো হইতে বললেন? তাও না। তাহলে কি খ্রিস্টানদের মতো, নাসারাদের মতো হইতে বললেন? তাও না। তাহলে কি মুনাফিকদের মতো হইতে বললেন? তাও না। এই গ্রুপগুলো বাদ দেওয়ার পরে থাকেন শুধু সাহাবা। এদেরকে বাদ দেওয়ার পরে থাকেন কারা? শুধু সাহাবা। তাহলে কি অর্থ দাঁড়াইলো? যে আমার নবীর সাহাবীরা যেরকম ঈমানওয়ালা, দ্বীনওয়ালা, এইরকমই ঈমানওয়ালা, দ্বীনওয়ালা নিজেকে বানাও, জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা একদম কামিয়াব হয়ে যাবে। কথা বুঝতেছেন? এই কোরআন হাদিসের সুস্পষ্ট এবং অকাট্য এবং বলিষ্ঠ দলিল প্রমাণাদির কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তামাম আইম্মায়ে কেরাম
উলামায়ে দ্বীন এ ব্যাপারে চূড়ান্ত ভাবে একমত যে সব সাহাবী হকের মডেল, দ্বীনের মডেল। তাদের ব্যাপারে আমাদের কোনো উচ্চবাচ্য করা যাবে না। কোন সাহাবী নবী ছিলেন না, নবী না হওয়ার কারণে তার জীবনে ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু মহান আল্লাহর বিধান, মহান আল্লাহর এটা আসমানি নিয়ম যে যাকে নিজের ওলি হিসাবে তিনি বানান তার মধ্যে কখনো কদাচিৎ ভুল বুচুতি একটা বা একাধিক ছোট বড় ঘটলে আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দিয়া পবিত্র বানায়া ফের তাকে জান্নাতের উপযুক্ত করে দুনিয়ার থেকে নিয়ে যান। কথা বুঝতেছেন? এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কোন রকমের এরকম যে সমালোচনা করা, তাদের দোষ আলোচনা করা এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা অথবা এরকম বিষয় লেখা মুসলমানের জন্য ধ্বংসাত্মক বিষয় এবং মুসলমানের জন্য হারাম বিষয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা পরিষ্কার, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে এটা প্রমাণ যে আমার ভালোবাসা তার মধ্যে আছে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর তাদের প্রতি যে আমার সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে এটার প্রমাণ যে যে কোনো ভাবে আমার প্রতি তাদের অন্তরে বিদ্বেষ বিদ্যমান আছে। নবীর প্রতি বিদ্বেষ তাকে জান্নাতের না জাহান্নামে নিবে, এটা কি স্পষ্ট ভাবে বোঝা যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা হবেন, সারা পৃথিবীর মানুষদের থেকে আল্লাহ পাক তাদেরকে নিজে বাছাই করে নিছেন। এরা নবীর সাহাবী, তাদের মধ্যে সেই চেতনা, সেই জজবা, সেই আবেগ, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই উচ্চতা, সেই রকম চরিত্র আছে। হ্যাঁ, এইরকম লোকদেরকে আল্লাহ পাক নির্বাচন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে তিনি ছুটছেন। আরবের মুশরিকদের উৎসাহ দানের কারণে কে মুহাম্মদের কল্লা আনবে, ওমর লাফ দিয়া বললেন যে আমি। হ্যাঁ, তো তিনি ছুটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য। শুনতেছেন আপনারা? রাস্তার মধ্যে দেখা হলো এক লোকের সঙ্গে। তিনি বললেন, ওমর কোথায় যাচ্ছ? বলল যে মুহাম্মদের কল্লা আনার জন্য। আগে নিজের বোন ভগ্নিপতির খবর তো নাও, মানে ওরা কি বেদিন হয়ে গেছে? ওমর ছুটলেন। ভগ্নিপতির ঘরের বাইরের থেকে আওয়াজ শুনতেছিলেন, তারা কি জানি পড়ে, তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এক বর্ণনা অনুযায়ী তারা কোরআনের সূরা তাহা পড়তেছিলেন। ওমর দরজাতে আওয়াজ দিলেন, করাঘাত করলেন, দরজা খোলো। দরজা খুললে ভগ্নিপতিকে ভীষণ মারলেন। বোন ফাতেমা, আপন বোন ফাতেমা, তিনি ছুটে আসলেন থামানোর জন্য। বোনকে এমন ভাবে মারলেন চেহারা পুরোটা রক্তাক্ত হয়ে গেছে। উমরের যখন নজর পড়ল বোনের চেহারার উপরে, উমর লজ্জিত হলেন যে একটা অবলা নারীকে এইভাবে আমি রক্তাক্ত করলাম, এতটা নির্যাতন করলাম। তিনি থামলেন এবং বললেন, ফাতেমা তোমরা কি পড়তেছিলে আমাকে দাও, আমি একটু পড়ি, আমি একটু দেখি জিনিসটা কি। বোন ফাতেমা ঈমান যখন ভিতরে আসে, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর আর কোনো কিছু আর কাউকে সে পরোয়া করে না। ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এক আল্লাহকে সে ভয় করে, পৃথিবীর কোন শক্তিকে আর কাউকে সে ভয় করে না। হযরত ফাতেমা তখন বললেন, ইন্নাকা নাজিস ওয়ালা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যে তুমি নাপাক, তুমি অপবিত্র, আর এই কোরআনকে স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। অপবিত্র কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না। কি বলবো, মুসলমানরা শতধা বিভক্ত, নানান চিন্তাবিদের আর পণ্ডিতের পালায় পড়ে, আলেমদের বাদ দিয়া নানান ইসলামী চিন্তাবিদের ইসলামী পণ্ডিতের পালায় পড়ে মুসলমানরা বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। একদল মুসলমান বড়ে বেলাচ্ছেন, মুসলমান ভদ্রলোক শিক্ষিত জ্ঞানী লোক, কিন্তু বলেন যে কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যায়। ধরতে থাকেন, কাল কিয়ামতে যাওয়ার পরে দেখেন পানিশমেন্ট কি পরিমাণ ভোগ করতে হয়। কথা বুঝতেছেন? হযরত ফাতেমা তিনি তো সাহাবিয়া ছিলেন, তিনি সাহাবী ছিলেন। তিনি বললেন, আমরা নবীর নিকট থেকে শিক্ষা লাভ করছি। তার এই বক্তব্যের অর্থ তো আমরা নবীর নিকট থেকে শিক্ষা লাভ করছি।
এই কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। হ্যাঁ, ফাকুম ফাজহা ফাতাওয়াজ্জা অফির আবিকতাসিল, যাও তুমি গিয়া উজু করো, তারপরে আসো। ফাজাহাবা ফাতাওয়াজ্জা, ওমর গেলেন, উজু করলেন, এরপরে তিনি আসলেন, ফাতেমা তার হাতে দিলেন। এই যে সূরা তোহার শুরু দিকে কয়েকটা আয়াত যা তাদের নিকট সংরক্ষিত ছিল এটা পড়তে দিলেন। হযরত উমর যখন পড়লেন, শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত উমর অবাক হয়ে বললেন যে যার শুরু এত সুন্দর তার শেষ কত সুন্দর হবে। হ্যাঁ, যে আশ্চর্যজনক কথা পড়লাম আমি, যে আল্লাহর নামে যিনি সীমাহীন দয়ালু, কুল কিনারাহীন মেহেরবানিওয়ালা। কি আশ্চর্য কথা! এটা দেখেই উমর অত্যন্ত বিগলিত হলেন। এরপরে সূরা তোহার শুরু দিকের আয়াতগুলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতগুলো পড়লেন। তারপর উমর বললেন যে ফাতেমা, আজ পর্যন্ত পৃথিবীতে আমার নজরে সবচেয়ে ঘৃণিত ধিকৃত মানুষ মুহাম্মদ ছিলেন, কিন্তু কি হলো, এই কয়েকটা মাত্র বাক্য পড়লাম, এখন পৃথিবীতে আমার নজরে সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন ভাইরা? এরপরে উমর বললেন, ফাতেমা, মুহাম্মদ কোথায় আমাকে বলো। ফাতেমা এত মজবুত আল্লাহ করে ইমানের বরকতে, হ্যাঁ, তিনি বললেন যে ভাই, তুমি কি ভালো মতলবে ভালো উদ্দেশ্যে জিজ্ঞাসা করতেছ? উমর বললেন, আমি কোনো খারাপ নিয়তে জিজ্ঞাসা করতেছি না। চেহারা থেকে ফাতেমা বুঝলেন যে তার মতলব খারাপ না। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামের ঘরে আছেন। তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাইত না, দ্বীনের কথা বলা যাইত না, কাফেররা জুলুম অত্যাচার করতো অবর্ণনীয় ভাবে। তো চুপে 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 তারা দ্বীনের কাজ নিয়ে আগে বাড়তেন। ওমর খোলা তরবারি হাতে এই অবস্থায় তিনি ছুটলেন। তো যায়েদ ইবনে আরকামের ঘরের দিকে যখন তিনি আগাচ্ছিলেন, এমন সময় সাহাবায়ে কেরাম দেখে ফেললেন। তো তারা চিৎকার করলেন যে ওমর আসতেছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ছিলেন, তিনি বললেন, এই তোমরা থামো, ওরে সোজা করার জন্য, সাইজ করার জন্য আমি হামজা যথেষ্ট, তোমাদের লাগবে না। এই বলে হামজা রাদিয়াল্লাহু আগে বাড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দর মহলে ছিলেন, তিনি বললেন, এই তোমরা থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে বাড়লেন, তাদের সকলকে থামাইয়া দিয়া ঘর থেকে বের হয়ে আগে বাড়লেন। ওমর আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুর্তার কলার ধরে জোরে ঝাঁকুনি দিলেন এবং বললেন, ওমর, হক কবুলের সত্যকে গ্রহণের সময় কি এখনো আসে নাই? হযরত ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সত্যকে গ্রহণের জন্য, হক কবুলের জন্যই আজকে আপনার পায়ের কাছে আমি হাজির হয়েছি, আপনার পায়ের উপরে নিজেকে আমি উৎসর্গ করতেছি। ঝাঁকুনির চোটে ওমর উপর হয়ে পড়ে গেছিলেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা বললেন। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন তিনি মুসলমান হলেন, সেই উপস্থিত সাহাবায়ে কেরাম, ওনারা 39 জন ছিলেন, উমরকে সহ 40 জন হলেন। এত জোরে আল্লাহু আকবার বলছিলেন যে মক্কা থেকে শোনা যাইতেছিল, কাবা থেকে শোনা যাইতেছিল, কাবা থেকে সে আওয়াজ শোনা যাইতেছিল। এই মুহূর্তে জিবরিল আমিন হাজির হলেন এবং জিবরিল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইস্তাবশার আহলুস সামায়ে বিইসলামে ওমর ইসলাম কবুল করছেন। 7 আসমান জুড়ে সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে আনন্দ উদযাপন করতেছেন, সকলে আনন্দ উদযাপন করতেছে, ওমর মুসলমান হয়ে গেছেন। আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে প্রসারিত হয়েছে। এখন আমরা মনে করি মিছিল করলে ইসলাম জিন্দা হয়ে যায়, হ্যাঁ, খালি রাজনীতি করলে ইসলাম জিন্দা হয়ে যায়, খালি সংসদে গিয়ে বসলে ইসলাম জিন্দা হয়ে যায়, ছবি তুললে ভিডিও করলে ইসলাম জিন্দা হয়ে যায়। কি যে অবস্থা আজকে আমাদের! আমার প্রিয় বন্ধুরা, আতিউল্লাহ আতিউর রাসূল, হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহকে মানো, রসুলকে মানো। আর কিভাবে মানতে হবে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুতা ফালা ইউসা ওয়া আইয়ুজকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফারা। মহান রব্বুল আলামিনকে এমন ভাবে মানতে হবে, মহান রব্বুল আলামিনের কোনো নাফরমানি করা যাবে না,
আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ পাকের পূর্ণ আনুগত্যশীল হওয়া, জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে, সকল কথায়, সকল কর্মে একদম পুরোপুরি আল্লাহকে মানা, আল্লাহর হুকুমের তাবেদারি করা, এর বাইরে এক নিঃশ্বাস না ফেলা। এর মডেল ছিলেন সাহাবায়ে কেরাম। হ্যাঁ, সেই জিনিস আজকে আমাদের কাছে কোথায়? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আমার সাহায্য আসবে, তোমরা কামিয়াব হবে। এবং রব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা মনোবল হারাবে না, কোনো টেনশন করবে না। পরিষ্কার কথা, যদি তোমরা একদম আমার হও, সারা পৃথিবীর সব জায়গায় আমি তোমাদেরকে বিজয়ী বানায় রাখবো। হ্যাঁ, কিন্তু আমাদের চোখের গুনাহ থেকে বাঁচলাম না, জবানের গুনাহ থেকে বাঁচলাম না, মিথ্যা থেকে বাঁচলাম না, ধোঁকা থেকে বাঁচলাম না, ভিতরে অহংকার বিদ্বেষ থেকে নিজেকে পবিত্র করলাম না। এই অবস্থায় আল্লাহর সাহায্য আশা করি কিভাবে? মহান আল্লাহ সাহায্য তো করতে চান, কিন্তু তখন যখন এই বান্দা ফেরেশ হবে, হ্যাঁ, তখন আল্লাহ পাকের সাহায্য তার সঙ্গে আসবে। মুঘলদের জমানা, মুঘল বাদশাদের জমানা, বাদশার এক ছেলে একজন বুজুর্গ মানুষের কাছে, বুজুর্গ আলেমের কাছে পড়াশোনা করে। তো বাদশাহ কি জন্য ওই বুজুর্গের উপর খেপছেন এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য নির্দেশ দিচ্ছেন। এই খবর ওই বুজুর্গ আলেমের নিকট পৌঁছে। হ্যাঁ, তিনি ওই বাদশার ছেলে তো তার শাগরিদ শিষ্য, বললেন যে এক লোটা পানি আন। পানি আনছে, ছেলেটা পানি এনে দিচ্ছে, উজু করতেছেন যে আমি শুনলাম তোর বাপ নাকি আমাকে গ্রেফতার করাবে, তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমি তৈরি হইতেছি। এই বলে তিনি উজু করতেছেন, তার চেহারা সিংহের মতো তিনি গর্জন করতেছেন, চেহারা দেখলে ভীষণ ভয় লাগতেছে। ছেলে দৌড়ায় বাবার কাছে গিয়ে বলছে, বাবা কার সঙ্গে আপনি এরকম করতেছেন, বাড়াবাড়ি করতেছেন, বিপদ হয়ে যাবে। তিনি এই কথা বলছেন। হ্যাঁ, তিনি বললেন যে আমি তোর বাপের বিরুদ্ধে তৈরি হচ্ছি। উজু করে তৈরি হচ্ছেন। বাবা ভয়ে কাঁপতে শুরু করছেন বাদশাহ, এবং বলছেন যে লোক পাঠাইছেন যে কোনো ঝামেলা নাই, হুজুরকে বলো, আমি হুজুরের কাছে মাপ চাই। থেমে গেছেন বাদশাহ, নিজে ভয়ে কাঁপতেছেন এবং থেমে গেছেন। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওযু সিলাহুল মুমিন, কোন কামিল মুমিন, কোন ওলি আল্লাহ, তার তলোয়ার হলো তার অস্ত্র হলো উজু। তিনি যখন উজু করেন আল্লাহর জন্য, অস্ত্র সজ্জিত হয়ে যান। আল্লাহু আকবার। মামুলি কথা, এইরকম কত ঘটনা বলি যে আছে, যে সামান্য একটা বিষয় দিয়া, যে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারামাত সম্পন্ন এক মস্ত বড় মাপের সাহাবী ছিলেন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা শুনতেছেন? দালায়েলুন নবুওয়া কিতাবের মধ্যে আমি ঘটনা পড়ছি যে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই পারে খ্রিস্টান সৈন্য, এই পারে সাহাবায়ে কেরাম, তারা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাবেন। ওরা দরিয়ার ভিতর থেকে সবগুলো নৌযানকে একদম আগেই সরায় দিছে। কোন নৌযান, কোন নৌকা টৌকা কিচ্ছু, নৌযান বলতে কোনো কিছুই নাই, দরিয়া পার হওয়ার মতো কোনো উপায় নাই। হযরত আলা ইবনে হাজরামি সাহাবীদেরকে, এই সৈনিকদেরকে নির্দেশ করলেন, ঘোড়া সহ তোমরা পানির উপরে লাফ দাও, ঝাঁপ দাও, ঘোড়া সহ পানির উপরে ঝাঁপ দাও। হযরত আলা ইবনে হাজরামের নির্দেশে সাহাবায়ে কেরাম এইভাবে পানির উপরে ঘোড়া সহ ঝাঁপ দিচ্ছেন। ঘোড়া লাফায় লাফায় যাইতেছিল। সাহাবী আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখলাম কোন ঘোড়ার পায়ের খুরের মধ্যে একটু পানিও লাগে নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম ভাবে আসমান থেকে সাহায্য আসে কখন? যখন এই মানুষ সচ্চা ঈমানওয়ালা হয়, সচ্চা দ্বীনওয়ালা হয়, আল্লাহ ও রাসূলের সত্যিকার মাননেওয়ালা হয়, সত্যিকার আনুগত্যশীল হয়। যে ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহর কিতাব আছে, সারা বিশ্বের উলামায়ে দ্বীন জানেন, আল বিদায়া ওয়ান নিহায়া। হ্যাঁ, আমার উস্তাদ শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝে আমাদেরকে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে কিছু কিছু শুনাইতেন। তো ওই কিতাবের মধ্যে এক ঘটনা আছে, এই সাহাবী আলা ইবনে হাজরামের ঘটনা। সফরের মধ্যে সাহাবায়ে কেরাম সঙ্গে, আর রাত্রিবেলা
হঠাৎ ওনাদের যে উটগুলো ছিল না, কোন দিকে জানে হারায় গেছে, উটগুলো সব হারায় গেছে। উটের সঙ্গে ওনাদের খাদ্য খাবার, উটের সঙ্গে ওনাদের পানি। হ্যাঁ, এখন পানি নাই, কি কঠিন এবং করুণ অবস্থা। পানি ছাড়া চলবেন কেমনে? একটু পরে মরুভূমির দেশ, একটু পরে পানি খাওয়া লাগে, একটু পরে পিপাসা লাগে, আবার উজু করতে হবে, নামাজ পড়তে হবে। ভোর রাত আলা ইবনে হাজরামি বললেন, চলো আমরা নামাজ পড়ি, ফজরের নামাজ। নামাজের রক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো তায়াম্মুম করলেন, ফজর নামাজ পড়লেন। এরপরে আলা ইবনে হাজরামি ইমাম হয়ে নামাজ পড়াইলেন। তিনি হাত তুললেন, দুই হাত তুলে আল্লাহ পাকের নিকট দোয়া শুরু করলেন। সমস্ত সাহাবী যারা উপস্থিত সকলে দোয়ায় মশগুল হলেন, কান্নাকাটি, আল্লাহ আমাদের পানি দেন, আল্লাহ আমাদের পানি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর নিকট যখন দোয়া করবে, চাইবে, এভাবে চাইবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিন করবে যে আল্লাহ এখনই কবুল করবেন। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিনের সাথে যে আল্লাহ এটা করবেনই, হ্যাঁ আল্লাহ এটা দিবেনই। মায়ের কাছে বাবার কাছে বাচ্চা যখন চায়, মা আমাকে দেন, বিস্কুট দেন, চকলেট দেন, খাবার দেন, তো ওকে একিনের সাথে বলে, সন্দেহের সাথে বলে, সংশয়ের সাথে বলে, না একিনের সাথে বলে, বিশ্বাসের সাথে বলে, আস্থার সাথে বলে, দেন আমাকে। তো মায়ের কাছে চাইবো, বাবার কাছে চাইবো বিশ্বাস আর আস্থার সাথে, আর সে মহান রব্বুল আলামিনের কাছে চাইবো অবিশ্বাস অনাস্থার সাথে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এটা কিভাবে হইতে পারে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। মুমিন দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেই নেন, কিন্তু সেই দোয়ার বাস্তবায়ন এবং প্রতিফলন ঘটে কয়েকভাবে। যেটা চায় সেটা আল্লাহ পাক তাকে দিয়ে দেন, অথবা এইভাবে কবুল হয়, দোয়া কবুল হয়ে গেছে, কোন একটা ও যেটা চাইছে সেটা আল্লাহ দেন নাই, কিন্তু একটা বড় বিপদ আসতেছিল, বিপদটা আল্লাহ সরায় দেন দোয়ার উসিলাতে। অথবা এই দোয়াকে আল্লাহ পাক সংরক্ষিত রাখেন, এর বিনিময়ে বড় কিছু কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে দিবেন। কি কথা বুঝতেছেন ভাইরা? ঈমানওয়ালার দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। হ্যাঁ, কয়েকজন আছে তাদের দোয়া কবুল হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে ঈমানওয়ালাদের সব দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাহু পবিত্র কোরআনে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, আমার কাছে চাও, আমাকে বলো, আমি সাড়া দিব, আমি কবুল করব। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, কাফের মুশরিকরাও দোয়া করত, আল্লাহ পাক তাদের দোয়াও কবুল করতেন। আর তুমি মুসলমান, তুমি দোয়া করো না, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? আমাদের মধ্যে এত ভুল ধারণা, এত ভুল কথা আমাদের মধ্যে প্রচারিত হয়েছে, সেগুলো এত বেশি মাথার মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, আমরা মুসলমান সঠিকভাবে আল্লাহকে জানা পর্যন্ত, ডাকা পর্যন্ত ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি হলো আজকে আমাদের? আলা ইবনে হাজরামি কাঁদতেছেন, আল্লাহ পানি নাই, পানির ব্যবস্থা করেন। সব পিপাসায় ছটফট করতেছে, আপনি পানি দেন, আপনি পানি দেন, আপনি পানি দেন। ভারতে এক বুজুর্গ ছিলেন এলাহাবাদে, মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী। ওনার নিকট একজন আসছেন এবং বললেন যে, মুসলমান হুজুর, আমার ছেলের ব্যাপারে ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন আপিল টাপিল করা কি, কখন ফাঁসি হয়ে যায়, হুজুর দোয়া করেন। বহুত উচ্চমানের বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। হ্যাঁ, ওনার ঘটনা বলি কি শোনাবো, যাই হোক একটাই শুনাই। উনি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তেন, তখন দোয়া করতেন যে দেখার মতো। তো ওনার খাদেম পিছনে বসা, উনি দোয়া করতেছেন, আল্লাহ আমার অমুক মুসলমান ভাই, তার ছেলের অন্যায়ভাবে ফাঁসির অর্ডার হয়ে গেছে, আপনি এটা খতম করে দেন, আপনি এটা বন্ধ করে দেন, ওর ফাঁসির অর্ডার খতম করে দেন, খতম করে দেন, খতম করে দেন, আপনি ফাঁসির অর্ডার বন্ধ করে দেন। এই বলতে বলতে একদম উনি উপরে উঠে দাঁড়ায় যান, আবার বসে পড়েন, আবার এরকম বলতে থাকেন, আল্লাহ আপনার বললাম না ওর ফাঁসির অর্ডার বন্ধ করে দিতে, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করে দেন, ওর ফাঁসি হইতে পারবে না, কোনোভাবে ওর ফাঁসি হইতে পারবে না। এই বলতে বলতে একদম মানে উঁচু হয়ে যান, আবার বসেন। এই করতে করতে অনেকক্ষণ পর্যন্ত হইচি করতে থাকছেন, শেষ পর্যন্ত বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খাদেম পিছনে এটা দেখতেছিল সব। হ্যাঁ, পরের দিন ওই ছেলের বাবার সঙ্গে দেখা হলে খাদেম বলল যে, হুজুর আপনার ছেলের ফাঁসি হবে না। বলে কেমনে? বলে আমি বললাম তো। মানিক আমাকে বলো। বলে গত রাত্রে দেখলাম উনি এরকম করতেছেন, লম্বা সময় জুড়ে আল্লাহর সঙ্গে বহুত হইচি করছেন, শেষে একদম আলহামদুলিল্লাহ বলে লাভ দিয়ে উঠছেন।
তার মানে দোয়া কবুল হয়ে গেছে, উনি পরে থামে গেছেন। পরে পরবর্তীবারে যখন আদালতে এই বিষয় নিয়ে আবার যখন কথা হয়, ঘোষণা করে দিল যে বস তাকে খালাস দিয়ে দেওয়া হলো। হ্যাঁ আমার ভাই, ইমানওয়ালার দোয়া বড় দামি জিনিস। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বিখ্যাত খলিফা, পাকিস্তানের হযরত মাওলানা তাকি উসমানী রফি উসমানী সাহেবের পীর মুর্শিদ হযরত ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, বহুত বড় বুজুর্গ, তিনি বলতেন, মুসলমান তুমি যখন দোয়া করো তোমার হাতের দাম এমন, দোয়ার সময় 7 আসমান জমিন তোমার হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। এত দামি একজন মুসলমানের এই দোয়ার সময় তার মর্যাদা এত বেশি, তার হাতের মর্যাদা এত বেশি। হ্যাঁ দোয়া করি আমরা, কি দোয়া করি? খালি কোন রকম হাত উঠে বাসায় চলে যায়, এটা ঠিক না। মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া আন্তরিক ভাবে মহান আল্লাহর কাছে চাইবো, এখন মঞ্জুর করাবো, মঞ্জুর করে ফের এখান থেকে উঠবো। আল্লাহ ইবনে হাজরামি বললেন, আল্লাহ পানি দেন, আর সব ছটফট করতেছে, পানি নাই, কি উপায় আমাদের? একটু পরে এদিক ওদিক তাকায় দেখেন যে কোনো পানিটা নিয়ে আসলো নাকি, কি কেউ খবর নিয়ে আসলো নাকি যে পানি পাওয়া গেছে? দেখেন যে না, এখনো হয় নাই। এই ফজরের নামাজ কবে হয়? সেই ফজরের নামাজের পরে সূর্য অনেক উপর উঠে গেছে, এখন পর্যন্ত দোয়ায় মশগুল। কথা বুঝতেছেন? ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া, সেটা মনে রেখেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সেই সময় এইভাবে দোয়া করতেই আছেন সকলে মিলে ইজতেমাই ভাবে। হ্যাঁ এক পর্যায়ে এক সাহাবী ছুটে আসছেন, বললেন যে আলহামদুলিল্লাহ পানি পাওয়া গেছে। যে এইখানে কাছে তারা যেখানে দোয়া করতেছে কাছে একটা বিরাট পুকুর পয়দা হয়ে গেছে, পানির একটা গাদির একটা পুকুর পয়দা হয়ে গেছে। হ্যাঁ পুরা পুকুর ভর্তি পানি। আল্লাহু আকবার, কি সাহাবায়ে কেরামের শান! হ্যাঁ আজকে আল্লাহর মহব্বত আমাদের অন্তরে নাই, তাকওয়ার জিন্দেগি আমাদের মধ্যে নাই, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নাত আমাদের মধ্যে নাই, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার যোগ্য তৌফিক আমাদের নাই, কুনু মা সাদিকিন আমাদের মধ্যে নাই। আর আমরা চাচ্ছি দ্বীনের খেদমত করব, আসমান থেকে সাহায্য নাজিল হবে, আমরা কামিয়াব হয়ে যাব। আমার ভাই, এগুলো খেয়াল এবং এগুলো স্বপ্ন। এই খেয়াল আসতো মহাল আসতো জুনু। হ্যাঁ যে মহান আল্লাহকে রাজি করলাম না, মহান আল্লাহকে খুশি করলাম না, তার অসন্তুষ্টির কাজে লিপ্ত হইলাম, ব্যস্ত থাকলাম, আর আমি আল্লাহর নিকট সাহায্যের আশা করলাম। অতামান্না আল্লাহর দৃশ্য এটা। হ্যাঁ সে দুনিয়া ত্যাগ করে নাই আল্লাহর জন্য, গুনাহ ত্যাগ করে নাই আল্লাহর জন্য, আল্লাহর বান্দা আল্লাহর হয় না এখন পর্যন্ত, কিন্তু আল্লাহর কাছে বড় বড় আশা করে। এটা ভুল পদ্ধতি, এটা ভুল রাস্তা। এই রাস্তা আমাদেরকে পরিহার করতে হবে। হ্যাঁ কোথার থেকে আমি কোথায় চলে গেছি বলেন? হ্যাঁ মাঝখান থেকে একদিকে ছুটে গিয়ে কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ তো নবীর সাহাবীদের সম্পর্কে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন, আমিনু কামা আমানান নাস। সমস্ত তাফসীরের কিতাবে এখানে লিখছেন আন-নাস আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন যে আন-নাস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আর তো কেউ সেখানে এর অর্থ হইতেই পারে না। সাহাবায়ে কেরামকে মহান রব্বুল আলামিন কোরআনে আল্লাহর দ্বীনের মডেল রূপে পেশ করছেন। এরপরে মুসলমান কোরআনও মানবে না, তো মুসলমান কোরআন না বললে তার ঠিকানা কোথায়? কোরআনও যদি মুসলমান না মানে তো তার ঠিকানা কোথায়? সে কি মুসলমান থাকবে? এবং আর এক আয়াত তো বিস্ময়কর, আরো সুস্পষ্ট। হ্যাঁ সেখানে রব্বুল আলামিন বলেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। বুঝতেছেন ভাইরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন কয়েক জায়গাতে, এক জায়গায় না, দুই জায়গায় না, অনেক জায়গায় সাহাবীদের সম্পর্কে এমন ভারী আলোচনা করছেন, সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন আলোচনা করছেন রব্বুল আলামিন। এই আয়াতে রব্বুল আলামিন বলেন আমার নবীর সাহাবী তারা সকলে দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট। আস-সাবিকুন আল-আউয়ালুন, তারা দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আল্লাহ বলেন তারা অগ্রগামী, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর আপনি বলেন যে তিনি অপরাধ করছেন, অন্যায় করছেন, অতএব তিনি ধুরন্ধর, তিনি নষ্ট, তিনি বরবাদ সাহাবী।
আল্লাহর কথার সঙ্গে সাংঘর্ষিক হলো কিনা, হ্যাঁ, আল্লাহর কথাকে আপনি প্রত্যাখ্যান করলেন কিনা, তাহলে আপনার হাসরের মাঠে আপনার পরিণতি কি হবে? আমার মুসলমান ভাই, আপনি চিন্তা করেন। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, চাই তারা মুহাজির হোক অথবা আনসার। হ্যাঁ, তাফসিরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি বলছেন এখানে মিন এটা বয়ানিয়া। কি অর্থ হলো যে as-সাবিকিন আল-আউয়ালিন, যারা আল্লাহ পাক যাদেরকে বলছেন তারা তারা একদমই অগ্রগামী দিনের পথে, একদমই প্রথম সারিতে তারা, তার মানে হলো তারা মুহাজির আনসার সকলে, মুহাজির আনসার সকলে। সাহাবীদের দুইটা জামাত ছিল, একটা হলো মুহাজিরদের জামাত, একটা আনসারদের জামাত। দুটো জামাতের সম্পর্কে রব্বুল আলামিন বলেন। এবং শুধু তা না, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, আমার নবীর সাহাবী মুহাজির এবং আনসার কিয়ামত পর্যন্ত তাদের সাচ্চা অনুসারী যারা হবে সকলের জন্য আমি বলছি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট। ওয়ারাজু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন, এবং তাদের জন্য জান্নাত এখনই একদম প্রস্তুত। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত এখনই একদম প্রস্তুত করে রেখে দিয়েছেন। মহান আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে এত উচ্চমানের প্রশংসা করেন, সেক্ষেত্রে কোনো মুসলমান, কোনো পণ্ডিত, কোনো লেখক, কোনো প্রাবন্ধিক যদি নবীর কোনো একজন সাহাবীর ব্যাপারে ভিন্ন রকম লেখে, সে গুমরাহিতে নিমজ্জিত, সে ভুল পথে আক্রান্ত, যেই পথ থেকে তার তওবা করা উচিত। আর না হলে তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমার প্রিয় বন্ধুরা, কথা বুঝে আসছে? আমি শুরুতে আপনাদেরকে বলতেছিলাম যে আমি সারা দেশ দুনিয়াতে সফর করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা ব্যথা নিয়ে করি, সেটা হলো মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে দিন সম্পর্কে ভুল মেসেজ পৌঁছে আছে, যার কারণে মুসলমান পেরেশান। একবার আমি নাটোর গেলাম, রাস্তায় আমার গাড়ি খারাপ হলো, যাইতে দেরি হলো, ওখানে তারা আমাকে প্রধান অতিথি করছে, মানুষজন পেরেশান, রাত অনেক, আমি তো পৌঁছতে পারিনি, আমি তো রাস্তায়। তা আমারই এক বন্ধু মানুষ আলেম ওখানে বয়ান করতেছিলেন, বেচারা বয়ান করেন আর খালি রাস্তার দিকে তাকান, উনি নিজে যিনি বয়ান করেন তিনি বয়ান করেন আর ওদিকে তাকান যে আমি আসলাম কিনা, আর সবগুলো মানুষ একটু পরে পিছনের দিকে তাকান, মানে যে গাড়ি আসলো কিনা। এটা আমি যখন পৌঁছলাম রাত 11টায়, তখন দেখলাম মানুষের অবস্থা, যে সব মানুষ খালি পিছনের দিকে তাকায়। তো আমি এত পেরেশান, এত লজ্জিত, এত শর্মিন্দা হয়েছে, আহারে মানুষগুলো কি পেরেশান হয়েছে। যাই হোক, আমি দ্রুত গিয়ে একদম স্টেজে উঠলাম, বসলাম, কথা বললাম। পরে বয়ান শেষ হইলে মানুষজন প্রচন্ড ভিড় করলো, পুরা মাজমা মুসাফা করতে আসছে। তা আমি সেদিন আর মুসাফা করতে অস্বীকার করিনি, যদিও আমি ক্লান্ত ছিলাম, যে মানুষদের কষ্ট হয়েছে, আমি একটু আজকে শিথিল থাকি। লাইন দিয়ে সকলে মুসাফা করলেন, ঠিক আছে। মুসাফা করে একদল লোক, সব প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, এরা এই স্টেজের পাশে দল বান্ধা 20-25 জন দল বান্ধে দাঁড়ায় আছে। মনে মনে আমি বিরক্ত হচ্ছিলাম, মুসাফা হয়ে গেছে, এনারা চলে গেলেই হয়, এই মানুষগুলো কেন এখানে ভিড় করতেছেন। কিন্তু আমি চুপ থাকলাম, যেহেতু আজকে আমি আসছি দেরিতে, আমি লজ্জিত। সব চলে গেল, পরে এই মানুষগুলো আগে আসলেন, বললেন হুজুর কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলেন। যে হুজুর বললেন সারা জীবন ওয়াজ শুনলাম, আমরা মনে করছিলাম আমরা একদম পাক্কা জাহান্নামী, এই জন্য মনে করলাম যে জাহান্নামে যখন যাবোই গুনাহ একটাও ছাড়বো না, সব গুনাহ করব। এই এত কাল, এত বছর, এই বয়স, তাদের এক একজনের বয়স 45-50 টাইপের হবে, 40-42-50। তো বলে যে আমরা গুনাহ এই পরিমাণ করছি, দুনিয়ার কোনো গুনাহ বাদ দিইনি, সব করছি। কিন্তু আজকে প্রথম জানতে পারলাম যে আমাদেরও মুক্তি আছে, আমাদেরও নাজাত আছে, আমরাও জান্নাতে যেতে পারবো। এই সেজন্য আপনার সঙ্গে আজকে কথা দিলাম, ওয়াদা করলাম, আজ থেকে আর কোনো গুনাহ করব না। আমাদের একদল আলেম মানুষ, বক্তা, তারা মনে করেন যত কড়া কথা বলা যায় মুসলমান তত বেশি ঠিকঠাক হয়ে যাবে। এটা কোনো তরিকা? হ্যাঁ, তোমার আমার এরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার কি? আল্লাহর কোরআনে যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যেভাবে গড়তেন, যেভাবে তৈরি করতেন, তরবিয়ত করতেন, সেটাকে আমরা ফলো করি, এর মধ্যে আল্লাহ বরকত দিবেন। তোমার আমার এরকম সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাকে, এটা তো ঠিক না।
আমি বলতেছিলাম যে বুখারী শরীফের একটা হাদিস শোনাবো না, শুনতেছেন আপনারা? হ্যাঁ, সে হাদিস কি, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মানুষ আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করছি, মুসলমান হয়ে গেছি, এখন আমার করতে হবে কি, আমাকে আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই সাহাবীরা এরকম যে আশ্চর্য, তিনি বলে উঠলেন, হাল আলাইয়া গায়রুহুন্না, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরেও কি আরো কোনো নামাজ আছে নাকি সেটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কোনো নামাজ পড়তে হবে না, পড়লে সেটা নফল পড়তে পারো। খেয়াল করছেন আপনারা? পড়লে নফল নামাজ পড়তে পারো। ওয়াসিয়াম রমাজান, এবং রমজান মাসের রোজা রাখবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া গায়রুহু, হাল আলাইয়া গায়রুহু, রমজানের যে রোজা, এটা তো ফরজ না, এইটা ছাড়া আরো রোজা আমার রাখতে হবে কি না? বললেন যে না, হ্যাঁ, নফল রোজা তুমি রাখতে পারো। ওয়া যাকারাস যাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যাকাতের কথা বললেন, মালের নিসাবুল যাকাত দিতে হবে। তো ওই সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহা, ইয়া রাসূলুল্লাহ, যাকাত যে দেওয়া, মালের যাকাত, এরপরে কি কোনো মাল আরো দিতে হবে কিনা, খরচ করতে হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইল্লা আন তাতাওয়া, আর কোন এরকম বাধ্যবাধকতায় দিতে হবে না, হ্যাঁ, নফল দান সদকা তুমি করতে পারো। কথাগুলো পরিষ্কার। কিন্তু এই হাদিসের মধ্যে হজের কথা নাই, কারণ হজ তখনও ফরজ হয়নি, হজের হুকুম তখনও আসে নাই। এই সাহাবী তখন বললেন কি, হ্যাঁ, দুই বর্ণনা। এক বর্ণনা হলো, তিনি তখন বললেন, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু, ইয়া রাসূলুল্লাহ, যেইগুলো আপনি শিক্ষা দিলেন আমি কোনো কম বেশ করব না, এইভাবে আমল করব। আর এর আরেক অর্থ হলো, আপনি যা আমাকে বললেন, আমি আমার কাউমের, আমার সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে এখানে আসছি, আমি ঠিক ভাবে এই কথাগুলো পৌঁছায় দিব, কোনো কম বেশ করব না। কথা বুঝতেছেন? কিন্তু বুখারী শরীফের আরেক বর্ণনায় আছে এখানে, সেটা হলো, এই সাহাবী তখন বললেন, ওয়াল্লাযী আকরামাকা, ওয়াল্লাযী আকরামাকা, হে আল্লাহ রাসূল, যেই মহান আল্লাহ আপনাকে এমন ভাবে সম্মানিত করছেন, যে আপনাকে এত বড় নবী বানাইছেন, হ্যাঁ, সে আল্লাহর কসম করে আমি বলি, লা আতাতাওয়াউ শাইআন, লা আতাতাওয়াউ শাইআন, আমি কোনো নফল কিছু করব না। খুব খেয়াল করবেন আপনারা, তো নফলটা না করলে আর থাকলো কি, ফরজ না? উনি বললেন, লা আতাতাওয়াউ শাইআন, আমি কোন নফলই করব না, কোন নফল আমল করব না, আমি কোন নফল আমল করব না। হ্যাঁ, উলামা ইকরাম জানেন, ইন্নান নাকারাতা ইযা বাকা তাহতা নাফি তুফিদুল উমুম, তো লা আতাতাওয়াউ শাইআনের অর্থ কি হলো? নফল আমি একটাও করব না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজ শাইআন, ফরজ একটাও ছাড়ব না, ফরজ একটাও ছাড়ব না। কি কথা বুঝতেছেন? কোন ফরজে কোনো ত্রুটি আমি করব না। এই আর ওয়াজিব যেটা, এটা ফরজ ওয়াজিব একই বিষয় হলো, মানে আকীদা, বিশ্বাস করি এটা ফরজ, আমলও করতে হবে ফরজ হিসাবে, বিশ্বাস করি এটা ওয়াজিব, আমল করতে হবে ফরজের মতো। তো ওয়াজিবটা ফরজের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? এই সাহাবী বললেন, ওয়ালা আনকুসু মিনাল ফারাইজ শাইআন, আমি এই ফরজের মধ্যে কোনো ত্রুটি করব না। এই কথা বলে তিনি চলে গেলেন, মজলিস থেকে উঠে চলে গেলেন। ফালাম্মা আদবারা রাজুলু ক্বালা, এই লোকটা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব খেয়াল করে শুনবেন, যে আফলাহার রাজুলু ইন সাদাকা, এই লোকটা যা বলল, এই কথার উপর যদি একদম ঠিক সে আমল করে, নিঃসন্দেহে সে কামিয়াব।
এবং আরেক বর্ণনা দাখালাল জান্নাতে ইন সাদাকা, সে তার এই আমলগুলো যদি ঠিক ঠিক ভাবে করে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তো কামিয়াব, কোরআন সুন্নতে কামিয়াব যে হওয়া, এটার দুই অর্থ। কামিয়াব হওয়া মানে আল্লাহকে পাওয়া যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া। কামিয়াব হওয়া মানে জান্নাতের অধিকারী হয়ে যাওয়া। তাইলে এই সাহাবীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা, ফরজ ওয়াজিব গুলো সে ধরে রাখবে, এইটুকু করলেই সে কামিয়াব হয়ে যাবে, এইটুকু করলেই সে জান্নাতে প্রবেশ করবে, এইটুকু দ্বারাই সে আল্লাহর ওলি হয়ে যাবে, এইটুকুর দ্বারাই সে আল্লাহর ওলি হয়ে যাবে। যে ওলি হয় তাকে কামেল মোমেন বলে। কথা বুঝতেছেন? এটা হলো বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, তো মুসলিম, সহিহ মুসলিমে, মুসলিম শরীফে হাদিস আছে, সেখানে আর একটু বাড়তি কথা আছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহার রাজুল ওয়া আবিহি ইন সাদাকা। এই ওর বাপের কসম করে বলি, ও কামিয়াব, ও জান্নাতি যদি ওই আমলগুলো ঠিক মতো করে। ওর বাপের কসম করে বলি। তো কসম ছাড়া বললেই তো কথাটা ফাইনাল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, কথাটা আরো মজবুত হলো না? বুঝতেছেন আপনারা? তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? ফরজ ওয়াজিব গুলো যদি আদায় করে, আর গুনাহ থেকে বাঁচে থাকাও ফরজ। ফরজ ওয়াজিব যদি মানুষ ধরে, গুনাহ থেকে বিরত থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি হবে। কথা বুঝতেছেন? এইবার ফিনিশিং এ বলি, এতক্ষণ তো আমি কোরআন সুন্নাহর আলোকে বললাম, আকাবেরদের রেফারেন্স দিই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর হক্কানি উলামায়ে দ্বীন এক বাক্যে যাকে মানেন, তিনি বলেন, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা বিশ্বের মাশায়েখে কেরাম লোকদেরকে আল্লাহর দিকে নেওয়ার জন্য যে কথাগুলো শিক্ষা দেন, তার সারমর্ম এতটুকু যে, যেই কর্তব্য অবশ্য পালনীয় আমল যেটা করতেই হবে, সেক্ষেত্রে যদি অলসতা লাগে, অলসতার পরোয়া করো না, আমলটা তুমি করে ফেলো। নামাজ পড়তে মন চায় না 1000 বার, তারপরে তুমি করে ফেলো। রোজা রাখতে মন চায় না, তারপরে তুমি করে ফেলো। কি কথা বোঝেন নাই? যে আমলগুলো করতে হবে, সে আমলগুলোর ক্ষেত্রে যদি অলসতা লাগে, অলসতার পরোয়া না করে তুমি আমলগুলো করে ফেলো, এক। আর যেই গুনার প্রতি মন ধাবিত হয়, আকৃষ্ট হয়, কষ্ট করে এই গুনাটা থেকে তুমি বিরত থাকো। কথা কয়টা? দুইটা হলো না? এইটুকু কাজ যে ব্যক্তি করবে, तार और কিছুই করতে হবে না, उसको फिर कुछ भी जरूरत नहीं। जिसको ये बात हासिल हो गई, उसको फिर कुछ भी जरूरत नहीं। এইটুকু আমল, এইটুকু কাজ যে ব্যক্তি করবে, তার আর কিছুই করতে হবে না। কেন? क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है, यही इसकी मुहाफिज है और यही इसको आगे बढ़ाने वाली है। কারণ এইটুকু আমলই তাকে ওলি আল্লাহ বানাবে। শুনতেছেন আপনারা? হ্যাঁ, এইটুকু আমলই তাকে ওলি আল্লাহ বানাবে, এইটুকু আমলই তাকে ওলির মাকামে, ওলির পোস্টে বহাল রাখবে। এইটুকু আমল ধরে রাখলে দিন দিন আল্লাহর ওলিদের রাস্তায় তার প্রমোশন হইতেই থাকবে। কথা বুঝতেছেন ভাইরা? হাকিমুল উম্মতের এই কথা থেকে কি বোঝা গেল? যে ফরজ ওয়াজিব গুলো পালন করতে হবে আর গুনাহ থেকে বিরত থাকতে হবে। আরেক জায়গায় হাকিমুল উম্মত থানভী বলেন, ওলি হইতে হলে দুইটা কাজ করো, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ঈমান আল্লাহ দিয়েই দিচ্ছেন আমাদেরকে, আর একটা কাজ করতে হবে, তাকওয়া। তিনি বলেন তাকওয়া মানে গুনাহমুক্ত হয়ে চলা। তিনি বলেন যে গুনাহ তো গুনাহ, ফরজ ওয়াজিব ত্যাগ করাও গুনাহ। সার কথা হলো ঈমান আল্লাহ দিয়ে দিচ্ছেন, আমরা যদি দিনরাত 24 ঘন্টা ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করি আর গুনাহগুলো থেকে বিরত থাকি, নিঃসন্দেহে মুসলমান ওলি আল্লাহ হয়ে যাবে। এরপরে আরেকটা ঘটনা শুনে কথা শেষ করি। কোথায় গেল আমাদের মাওলানা ভাই? মাওলানা কিছু বলো না তো, থামবো না চলবে? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ঘটনা শুনে দেখেন। আমার যেই বিষয়ে যে হাদিস জানা আছে,
এবং যে ঘটনা জানা আছে, আলহামদুলিল্লাহ আমি সব সময় এটা আকাবিরুদ্দিন রেফারেন্সে বলার চেষ্টা করি। আমি কে, আমার কি মূল্য আছে? কিন্তু মহান আকাবিরুদ্দিন যখন সাহাবীদের নাম নিলাম, তাবেঈন নাম নিলাম, বড় আউলিয়া বুজুর্গানের নাম নিলাম, তো হাকিমুল উম্মত থানভী বলেন, কোন আল্লাহর ওলির, কোন আল্লাহর প্রিয় বান্দা, কোন আল্লাহর ওলির কথা ভুলেও যদি মনে পড়ে, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়। এজন্য যে আউলিয়াদের নাম সনদের মধ্যে যে রাবিদের নাম নেওয়া হয়, যাতে এদের নূর এবং বরকত আমরা পেয়ে যাই। তো হযরত থানভী ঘটনা বয়ান করছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেমও ছিলেন, উচ্চ মানের ওলিও ছিলেন। তার হাতে বহুত বড় বড় আউলিয়া পয়দা হয়েছেন। তার নিকট এক যুবক গেছে এবং বলছে, মুসলমান যুবক গিয়ে বলছে, হুজুর আপনার সঙ্গে আমি কিছুদিন থাকতে চাই, অনুমতি যদি দেন। হ্যাঁ, থাকো। অনেক যুবক তরুণ ছেলে মুসলমানদের সমাজে আছে, এমনি নিজেদের আমলের মধ্যে ত্রুটি আছে, পিছনে আছে, কিন্তু ওলিয়া উলিয়া বুজুর্গান বড় ওলামাদেরকে দেখলে তখন তারা সম্মান করে, শ্রদ্ধা করে, নত হয়ে যায়। এরকম নাই? আমি তখন ময়মনসিংহ, তো ময়মনসিংহ জামিয়া ইসলামীতে আমি শিক্ষক। হাফিজ হুজুর রহমানুল্লাহ তখন ওই যে সারা দেশব্যাপী সফর করেন, এক ডাক দিয়ে ছুটাছুটি করতেছেন, হাফিজ হুজুর ময়মনসিংহ যাবেন। তো অ্যাডভোকেটের একটা গ্রুপ 12-14 জন, তারা আমাকে ধরলেন যে আপনার হুজুর আসতেছেন, আমাদেরকে একটু দেখা করে দিয়েন, খাসভাবে একটু দেখা করে দিয়েন। তা আমি বললাম ঠিক আছে। তো হযরত হাফিজ হুজুর রহমানুল্লাহ ময়মনসিংহ জামিয়া ইসলামিয়াতে গিয়ে বসলেন। অ্যাডভোকেটরা এরকম ওই নতুন চাঁদের মতো এরকম এইভাবে গোল হয়ে তারা এইভাবে হুজুরের সামনে বসছেন কাতার দিয়ে, আমি একটু সামনে বসা। তো আমি পরিচয় দিলাম, হুজুর ইনারা সব অ্যাডভোকেট। হুজুর হাসলেন। তো বড় সিনিয়র অ্যাডভোকেট যিনি, উনি হাফিজ হুজুরের দিকে আগে আসলেন, বললেন যে হুজুর আমি একটু কথা বলি। বলে হ্যাঁ বলেন। আমি ভয় পাইতেছি, ভাই ইনি বড় ওলি আল্লাহ, এমন জিকির করেন যে আশ্চর্য। আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলছিলেন যে দুনিয়াতে এত আউলিয়া দেখলাম, হাফিজ হুজুরের মতো এত বেশি আল্লাহর জিকির করেনেওয়ালা বুজুর্গ আমি আর দেখিনি। সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরে ঠোঁট নড়তে থাকতো। বিস্ময়কর এক বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আমি মনে মনে ভাবলাম, হুজুরে ওয়াজ করেন, বয়ান করেন, আল্লাহর মহব্বত বয়ান করেন, হাদিসের কিতাব পড়ান, এখন করেন রাজনীতি। আল্লাহ জানে হুজুরে ওরা কি জিজ্ঞেস করবে, হুজুর কি উত্তর দিবেন, হুজুর এগুলো পারেন কিনা, জানেন কিনা। কি কথা বুঝেন নাই? আমার নিজের মনের মধ্যে একটা সংশয়, আমি তো হুজুরের ছাত্র। ওই অ্যাডভোকেট খুব একদমই জোর গলা কি কি জানি বলতে থাকলেন। শেষ হলে একটু যৌক্তিক বিষয়াদি আলোচনা, হুজুর একদম সে জবাব দিতে থাকলেন। আমি হতবাক, অবাক যে কেমনে হুজুর এগুলো বললেন। ঠিক ঠিক ভাবে এমন সুন্দর উত্তর দিচ্ছেন, অ্যাডভোকেট তো ভীষণ অভিভূত। উনি বুঝতে পারছেন ভাত একটা টিপলে বোঝা যায়, সেই অ্যাডভোকেট বুঝতে পারছেন আরে এই আল্লাহর ওলিরা আর পরীক্ষা করার দরকার নাই। উনি তখন একদম আরো আগায় গেছেন, কাছে গিয়ে বলেন, হুজুর আমার একটু দোয়া করে দেন। আজীব ঘটনা, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দ্বারা কি কাজ হয়, আমরা চিৎকার করি, ওয়াজ করি, বক্তৃতা করি, আকাশ বাতাস কাঁপাই। আকাশ বাতাস কাঁপানো না, আগে আমাকে আল্লাহর ভয় থরথর কাঁপতে হবে, তখন আমার দ্বারা কাজ হবে। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ বলেন, সত্যিকার আমার ওই বান্দা, সত্যিকার ভাবে ঈমানওয়ালা ওই বান্দা আমার কথা শুনলেই তার অন্তরাত্মা কাঁপতে থাকে। হ্যাঁ, সেই জিনিস আজকে আমাদের মধ্যে কোথায়? ওই লোক গিয়ে বললেন, হুজুর আমার একটু দোয়া করে দেন। দাড়ি মুন্ডানো লোকটা কাছে গেলে হুজুর এরকম করলেন, এই তার গালের মধ্যে হাতটা একটু বুলিয়ে দিলেন। এই লোক তখন বললেন, অ্যাডভোকেট সাহেব, হুজুর আপনার মুবারক হাত আমার গালে লাগছে, ওয়াদা করলাম আর কোনোদিন এখানে ছুরি লাগাবো না, আর কোনোদিন আমি এই দাড়ি মুন্ডাবো না। এই কথা বললেন। আল্লাহ আল্লাহ, একদম বিগলিত হয়ে নত হয়ে গেলেন লোকটা, বিনয়াবনত হয়ে গেলেন। এইভাবে আল্লাহর ওলিদের দ্বারা, আউলিয়াদের দ্বারা মানুষ দ্বীনের পথে আসে। এই বিখ্যাত আলেম বাংলাদেশের মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলী, যার হাতে প্রতিষ্ঠিত লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, গড়ডাঙ্গা মাদ্রাসা, আরো কত সব দিনই প্রতিষ্ঠান, তিনি লালবাগে বসা, ওলামায়ে কেরাম ঘিরে বসে আছেন। একটা ছেলে আসলো, যুবক, দাড়ি মুন্ডানো, টাই পরা, প্যান্ট শার্ট পরা। হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ উঠা দাঁড়াইলেন,
কাছে একটু আগে গিয়ে ওই ছেলেটাকে এই তার সঙ্গে কোলাকুলি মোয়ানাকা করলেন। পরে তার ডাইকাই না নিজের যে গদি এটার মধ্যে বসাইলেন, নিজেও বসছেন, তাকেও পাশাপাশি বসাইছেন। যুবক ছেলে উনি চলে গেলেন। তো ওনার যে খাদেম এই মাদারীপুরের বাসগাড়ি মৌলানা ফজলুর রহমান সাহেব রহমুল্লাহ, উনি এই ঘটনা আমাকে শুনেছেন। খাদেম মানুষ তো সবসময় দিন রাত সঙ্গে সঙ্গে থাকেন। উনি বললেন, হুজুর আপনি এটা কেমন কাম করলেন? এত বড় আলেম শাইখুল হাদিস মুফতি সাহেব সব আপনার সামনে বসা, একজনের জন্য আপনি উঠেন নাই, একজনকেও কাছে এনে নিজের পাশে বসান নাই। একটা ছেলে ইংরেজি শিক্ষিত, দাড়ি নাই, দাড়ি মুন্ডায়, প্যান্ট শার্ট টাইও পরা, আপনি উঠে তারে সম্মান করলেন, কাছে আনলেন, পাশাপাশি বসাইলেন। এটা একটা সুন্দর হলো। এই যে মানুষে কি বলবে, ওলামারা কি বলবে আপনারে? তো সদস্য হুজুর বললেন, ওই বুজুর্গ বললেন যে ফজলুর রহমান শোনো, ওর দাড়ি আছে, তোমরা দেখো না, আমি দেখি। আজিব। আচ্ছা, সেই পরবর্তী যুগে এই যে মানুষটা, যে যুবকটা, তার নাম ছিল আব্দুল মতিন। এই স্টেডিয়ামে, বাইতুল মোকাররম স্টেডিয়ামে বিশাল তার দোকান ছিল। হ্যাঁ, এবং ওই মানুষটা আমার প্রিয় মুর্শিদের হাতে বায়াত ছিলেন, হাজি আব্দুল মতিন। এই লম্বা একদম এই পর্যন্ত জুব্বা গায়ে, মাথায় টুপি, সুন্নত মোতাবেক কি সুন্দর দাড়ি, হাতে সব সময় তসবি, সব সময় হাতে তসবি। সকালে 2 ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। হ্যাঁ, প্রতিদিন সকালে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করে তারপরে তিনি নাস্তা করতেন। ওই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এই যুবককে দেখছেন, তার মধ্যে তো এরকম উল্টা হালত, সব নেগেটিভ পজিশন, কিন্তু তিনি বললেন ওর দাঁড়িয়ে আছে, তোমরা দেখো, দেখো না, আমি দেখি। কথা বুঝতেছেন ভাইরা? কি বলবো আপনাদেরকে, কত যে ঘটনা বলি এরকম। তো জুনায়েদ বাগদাদি রহমুল্লাহর নিকট যুবক বলল, হুজুর আমি আপনার সঙ্গে কিছুদিন থাকতে চাই। থাকো। থাকতে থাকতে 10 বছর। আশ্চর্য এই যুবক, 10 বছর থাকছে আল্লাহর বান্দা। একদিন বলল, হুজুর আমি আসছিলাম একটা বড় আশা নিয়ে, কাজ তো হলো না, তা আমি এখন যাই, বিদায় দেন আমারে। তো হযরত জুনায়েদ বাগদাদি বললেন, কি আশা নিয়ে আসলা, যেটা হয় না আজকে চলে যাবা? হুজুর আমি লোকদের কাছে শুনছিলাম যে আপনি বহুত বড় ওলি আল্লাহ, একদিন না 2 দিন না 10 বছর পর্যন্ত আমি অপেক্ষা করলাম আপনি ওলি আল্লাহ জিনিসটা দেখার জন্য, দেখলাম তো না কিচ্ছুই। হ্যাঁ, কোনোদিন বাতাসে উঠলেন না, দরিয়ার উপর পানির উপর হাঁটলেন না, কোন এরকম অলৌকিক ঘটনা তো দেখলাম না, কারামত যাকে মনে করি আমরা, কিছুই দেখলাম না। তা আমি আর কতকাল অপেক্ষা করব? সেজন্য আমি আজকে বিদায় নিতে চাই। হযরত জুনায়েদ বাগদাদি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তিনি বললেন যে, হে যুবক, আমি তোমাকে বলি একটা কথা, সেটা হলো 10 বছর যে তুমি জুনায়েদ বাগদাদির নিকট থাকছিলা, এক মুহূর্তের জন্য জুনায়েদ বাগদাদিকে আল্লাহর কোন একটা নাফরমানিতে লিপ্ত হইতে দেখছিলা? যুবক বলে, হুজুর এইটা তো দেখি নাই, এক মুহূর্তের জন্য কোন আল্লাহর হুকুমের খেলাফ আপনাকে আমি করতে দেখি নাই, কোন নাফরমানি, কোন গুনাহ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, 10 বছর পর্যন্ত যে মানুষ এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, এর চেয়ে বড় কারামত তুমি কি দেখতে চাও? যুবক ওখানে থেমে গেছে, কান্না শুরু করছে, হুজুর বড় ভুল হয়ে গেছে, বড় বেয়াদবি করছি, আমাকে মাফ করেন, আমি আপনার কাছে আরো থাকবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় কারামতওয়ালা, সবচেয়ে বড় মর্যাদাওয়ালা, সবচেয়ে উঁচু সম্মানওয়ালা ওই বান্দা যে আল্লাহকে বেশি ভয় করে। আমি যে আয়াত শরীফ পড়ছিলাম, আল্লাহ পাক বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে হলো আল্লাহকে মানার মতো মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো, আল্লাহকে ভুলে যাও না কোনো সময়, আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর নাফরমানি করবে না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে আমার সবচেয়ে ঘনিষ্ঠ হবে তারা যারা আল্লাহকে ভয় করবে, গুনাহমুক্ত জিন্দেগি বানায় চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।